হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ অরিজিৎ। আজকের ভিডিওটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকের ওপরে, ডাব্লিউবিএসআই মেইনসের প্রিপারেশন রিলেটেড। তোমরা অনেকেই এখন থেকে মেইনসের প্রিপারেশন নিয়ে অনেক বেশি চিন্তা করে ফেলছো। কীভাবে প্রিপারেশন করবো হয়তো বুঝতে পারছো না, কখনো ডেসক্রিপটিভ পেপার তোমরা অ্যাটেম্প করোনি, সেই জন্য তোমাদের অভিজ্ঞতা নেই। আমি এর আগেরবার অ্যাটেম্প করেছিলাম, সেই জন্য আমার কিছু অভিজ্ঞতা আছে। যাই হোক, সেই নিয়ে আমি আজকে একটু আলোচনা করছি। কীভাবে তোমরা সেলফ স্টাডি করে এই পরীক্ষাটা দিতে পারবে, পরীক্ষায় বসতে পারবে, সেটা নিয়েও আমি আলোচনা করব। খুব বেশি চাপের কিছু নেই, টেনশন নেওয়ারও কিছু নেই। মাথা ঠান্ডা রেখে সঠিক স্ট্র্যাটেজি মেনটেন করে যদি পড়াশোনা করো, তাহলে দেখবে পাশ করে যাবে, ভালো নাম্বার পাবে। ঠিক আছে? আমি ভাবছিলাম এই ভিডিওটি প্রিলিমস হওয়ার পরেই দেব, কিন্তু তোমরা অনেকে খুব চিন্তায় আছো যে মেইনসের প্রিপারেশানটা কী করে করবো, কিছু বুঝতে পারছি না। অনেকের প্রিলিমসের নাম্বার ভালো আসছে, তারা মেইনসের দিকে হয়তো ভাবছে একটু প্রিপারেশান শুরু করি আগের থেকে কিছু। ঠিক আছে? তারা হয়তো বুঝতে পারছো না যে কীভাবে প্রিপারেশান করব। তাই আমি এই প্রিপারেশান রোডম্যাপ আজকে কিছু আলোচনা করব। আশা করছি এগুলি তোমাদের অনেক উপকারে লাগবে। ঠিক আছে? তাহলে চলো শুরু করা যাক। মেইনসের পেপারে কী কী থাকবে? পেপার 1, পেপার 2, পেপার 3। ঠিক আছে? ফার্স্ট পেপারে কী কী থাকবে? জিকে থাকবে 50 নাম্বার, ম্যাথ থাকবে 25 নাম্বার এবং রিজনিং থাকবে 25 নাম্বার। টোটাল 100 মার্কস, আর টাইম টোটাল 2 ঘন্টা। ঠিক আছে? ম্যাথে 5টা কোশ্চেন থাকবে, রিজনিংয়ে 5টা কোশ্চেন থাকবে। ঠিক আছে? তোমরা এগুলো সব জানো, তাও একবার আলোচনার সুবিধার্থে আমি বলে দিই। পেপার 2তে কী থাকবে না, এটা ইংলিশ। ঠিক আছে? ফুল মার্কস 50, টাইম 1 ঘন্টা। ঠিক আছে? পেপার 3তে কী থাকবে? বাংলা, ফুল মার্কস 50, টাইম 1 ঘন্টা। ঠিক আছে? তাহলে এবার একটা একটা করে আলোচনা করা যাক। প্রথমেই পেপার 1-এ থাকবে তোমাদের জিকে। ঠিক আছে? এখন জিকেটা নিয়ে তোমাদের বেশি চিন্তার কিছু নেই। ঠিক আছে? আগে জিকে ডেসক্রিপটিভ লিখতে হতো। ধরো ইতিহাসের একটা বড় কোশ্চেন দিয়ে দিল 10 নম্বরের, বড় করে ডেসক্রিপটিভ বর্ণনা করে লিখতে হতো। এখন তেমন আর আসে না। ঠিক আছে? ওটা বন্ধ হয়ে গেছে। তার অনেক কারণ আছে। কেননা ডেসক্রিপটিভ পেপারে এক একজন এক এক রকমভাবে খাতা দেখেন। সব খাতাতে একই টিচার দেখেন তা না, এক একজন এক এক রকমভাবে খাতা দেখেন। কেউ হয়তো 10-এর মধ্যে 4 দিয়ে দিচ্ছে, কেউ হয়তো 10-এর মধ্যে 6 দিয়ে দিচ্ছে। সুতরাং নাম্বারের একটা ভেরিয়েশান হয়ে যায়। ঠিক আছে? ঠিকঠাক বিচারটা হয় না। সেই জন্য এখন কি করেছে না, জিকেতে এসএকিউ টাইপের কোশ্চেন করে দিয়েছে। ঠিক আছে? নামে এটা ডেসক্রিপটিভ পেপার, কিন্তু এসএকিউ টাইপের কোশ্চেন আসবে। ধরো 3টে এসএকিউ কোশ্চেন দিয়ে দেবে। ঠিক আছে? 3টে এসএকিউ কোশ্চেন একসাথে জয়েন করে ওটাকে একটা বড় কোশ্চেন করে দিল, হয়তো 5 নম্বর করে দিল কি 6 নম্বর করে দিল। ঠিক আছে? এইভাবে কোশ্চেন আসবে। তাহলে এসএকিউ টাইপের কোশ্চেন আসবে, তোমাদের ডাইরেক্ট উত্তর লিখতে হবে। আর কি আসতে পারে? আর হয়তো ডেফিনেশন আসতে পারে। ঠিক আছে? বা সংজ্ঞা আসতে পারে। হয়তো সায়েন্সের কোনো একটা জিনিসের ডেফিনেশন চাইতে পারলো। ঠিক আছে? জিজ্ঞাসা করতে পারলো, এরকম আসতে পারে। ঠিক আছে? জিকে যেগুলি সবথেকে ইম্পর্টেন্ট, যেগুলো রেডি করতে হবে, সেগুলোই হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, সায়েন্স আর স্ট্যাটিক জিকে। এইগুলো মোটামুটি রেডি করতে হবে। কারেন্ট অ্যাফেয়ার্স অতটা বেশি আসে না, এইগুলোর ওয়েটেজ সবথেকে বেশি থাকে। ঠিক আছে? এবার তোমরা প্রিলিমসের জন্য যেগুলি পড়ছো, সেগুলি মেইনসের জন্য কাজে লেগে যাবে। কিন্তু প্রিলিমসে কী থাকে? প্রিলিমসে এমসিকিউ থাকে। ঠিক আছে? সেখানে অপশান দেখেও অনেক সময় মাথায় ক্লিক করে যায়, কিন্তু এখানে কিন্তু তা হবে না। ঠিক আছে? কোনো একটা সাল যদি জিজ্ঞাসা করে যে এটা কত সালে ঘটেছিল, তো তোমাকে এক্সাক্ট সালটাই লিখতে হবে। তোমার কাছে কোনো অপশান থাকবে না। ওখানে 4টে অপশান থাকে, তুমি চাইলে এলিমিনেট করতে পারো। এখানে আর সেটা কিন্তু পারবে না। এখানে এক্সাক্ট যেটা চাইবে সেটাই লিখতে হবে। ঠিক আছে? কোনো বর্ণনা করে বেশি লেখার কোনো দরকার নেই। সুতরাং এখানে পড়ার যে গভীরতাটা সেটা একটু বাড়াতে হবে, আর নলেজটা একদম ঠিকঠাক রাখতে হবে। ঠিক আছে? এমসিকিউতে যে সুবিধাটা আমরা পেয়ে যাই অনেক সময় অপশান দেখে, এখানে কিন্তু সেটা পাবে না। ঠিক আছে? আচ্ছা, তারপরে আসি। তারপরে ম্যাথে কি থাকবে? 5টা প্রশ্ন থাকবে। ঠিক আছে? যে কোনো চ্যাপ্টার থেকে আসতে পারে। কোনো স্টেপ জাম্প করলে হবে না। তোমরা যেরকম ছোটোবেলায়, একদম ছোটোবেলায় অঙ্ক করতে 9-10-এ তোমাদের টিচাররা হয়তো বলতো যে স্টেপ জাম্প করলে কিন্তু নাম্বার কেটে নেবে, এখানেও কিন্তু সেই জিনিসটাই মাথায় রাখতে হবে। স্টেপ জাম্প করলে কিন্তু নাম্বার কেটে নেবে। ঠিক আছে? প্রতিটা অধ্যায় ভিত্তিক তোমাদের বাড়িতে লেখা প্র্যাকটিস করে নিতে হবে। একটা খাতা নোটবুক রেডি করে নেবে। ঠিক আছে?
সেটাই তোমরা বারবার রিভাইজ করবে বা চোখ বুলাবে, পরীক্ষার আগে ওটাই রিভিশন করে যাবে। অঙ্ক হয়তো তোমরা পারবে, কঠিন অঙ্ক তো খুব একটা দেবে না, প্রিলিমসের জন্য প্রিপারেশান নিচ্ছ, সেই একই অঙ্ক হয়তো আবার আসবে। অঙ্ক তোমরা পারবে, কিন্তু একটু বর্ণনা করে সুন্দরভাবে লিখতে হবে। কোথায় কোনগুলো মিস্টেক করলে নাম্বার কাটা যেতে পারে সেগুলো আমি পরে বলে দেবো, ঠিক আছে? ম্যাথের ইম্পর্টেন্ট লেসনগুলো কী কী আছে: শতকরা, অনুপাত সমানুপাত, সময় কার্য, সরল সুদ যৌগিক সুদ, সময় বেগ দূরত্ব, মিশ্রণ, পার্টনারশিপ, পরিমিতি, ঠিক আছে? এগুলি আগে রেডি করে নিতে হবে। এরপরেও যদি টাইম থাকে আরও দুটো একটা লেসন বা অধ্যায় বাড়ানো যায়, ঠিক আছে? যেহেতু সিলেবাসে স্পেসিফিক তো কোনো অধ্যায় উল্লেখ করে দেয় না, ওখানে লেখা থাকে যে 10 বেস লেভেলের হয়তো কোশ্চেন জিজ্ঞাসা করবে পাটিগণিতের কি বীজগণিতের, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, নেক্সট এবার আসি রিজনিং। রিজনিংয়েও সেম 5টা প্রশ্ন আসবে অঙ্কের মতোই, ডিটেলসে তোমাদের উত্তর করতে হবে। তোমরা এখানেও সেম কাজ করতে হবে, অধ্যায় ভিত্তিক বাড়িতে লেখা প্র্যাকটিস করতে হবে। এখানেও সেম, তোমাদের খাতা রেডি করে রাখতে হবে, ঠিক আছে? পরীক্ষা দিতে যাওয়ার আগে এক্সট্রা কিছু করার দরকার নেই, সেই খাতাগুলি রিভিশন করে যাবে, ঠিক আছে? তাহলেই হয়ে যাবে। এখানে ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে সেগুলো কী কী: পাজেল আসবে, অবশ্যই আসবে, সিটিং অ্যারেঞ্জমেন্ট আসবে, ব্লাড রিলেশন আসবে, ডিরেকশনের কোশ্চেন আসবে, ভেন ডায়াগ্রাম আসতে পারে, কোডিং ডিকোডিং আসতে পারে, মিসিং নাম্বার আসতে পারে, এসআরটি সিচুয়েশন রিয়াকশান টেস্ট আসতে পারে, স্টেটমেন্ট কনক্লুশন বেস কোশ্চেনও আসতে পারে, স্টেটমেন্ট আর্গুমেন্ট মানে স্টেটমেন্ট যে বেস কোশ্চেনগুলো সেগুলো কিন্তু আসতে পারে, ঠিক আছে? তাহলে তোমাদের কী করতে হবে, অধ্যায় ভিত্তিক রেডি করে নিতে হবে। এবার তোমাদের একটা কি বলবো, এখন আমি ডেসক্রিপটিভ ম্যাথ এবং রিজনিংয়ের ক্লাস করাচ্ছি না, ঠিক আছে? সামনে যেহেতু প্রিলিমসের পরীক্ষা, সবাই যেহেতু ডেসক্রিপটিভ পেপারের জন্য প্রিপারেশান নেবে না, সুতরাং এখন যদি করায় তাহলে অনেকের অসুবিধা হবে বা পিছিয়ে পড়বে তারা, ঠিক আছে? প্রিলিমস যেদিনই শেষ হবে তার 2-1 দিনের মধ্যে থেকেই পরেই আমি ম্যাথ এবং রিজনিংয়ের ডেসক্রিপটিভ ক্লাস ইউটিউবে কন্টিনিউ করব, ঠিক আছে? তোমরা অবশ্যই চ্যানেলে যুক্ত থাকবে, আশা করছি তোমাদের অনেক হেল্প হবে। আর এইভাবে অ্যাটেম্প করলে তোমরা ফুল মার্কস পাবে, ম্যাথ এবং রিজনিং ফুল মার্কস, ঠিক আছে? তারপরে কি আছে, নেক্সট আসা যাক। তারপর ইংলিশ পেপার 2তে কী থাকবে, তোমাদের ইংলিশ 1 ঘন্টা টাইম থাকবে। ইংলিশে কি থাকবে, একটা রিপোর্ট রাইটিং থাকবে, উইদিন 100 ওয়ার্ডস, 100 ওয়ার্ডসের মধ্যে লিখতে হবে। তারপরে প্রেসি থাকবে, রিপোর্ট না থেকে লেটারও থাকতে পারে, কিন্তু রিপোর্টটাই বেশি আসে, ঠিক আছে? তারপরে কি থাকবে, বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন থাকবে, অবশ্যই থাকবে একটা ট্রান্সলেশন। আগে একটা এরকম বড় ট্রান্সলেশন থাকতো, সেখান থেকে ইংলিশ থেকে বাংলায় থেকে ইংলিশে অনুবাদ করতে হতো, ঠিক আছে? বঙ্গানুবাদ ট্রান্সলেশন করতে হতো, ঠিক আছে? এখন কি করে দিচ্ছে, একটা একটা লাইন লিখে দিয়ে দিচ্ছে। ধরো এ দাগে একটা লাইন, বি দাগে একটা লাইন, সি দাগে একটা লাইন, মানে আলাদা আলাদা, সব আলাদা আলাদা সেন্টেন্স দিয়ে দিচ্ছে, ঠিক আছে? আলাদা আলাদা সেন্টেন্স আলাদা আলাদা ট্রান্সলেশন করতে হবে এখন, ঠিক আছে? তাহলে কী হয় বলো তো, নাম্বারটা দিতে স্যারেদের সুবিধা হয়। ধরো একটা একটার জন্য 2 নাম্বার করে, তাহলে এটা ঠিক হলে 2 নাম্বার দিল, ভুল হলে 0 দিয়ে দিল। কি সামান্য একটুখানি হয়তো মিস্টেক হয়েছে, সামান্য একটু মিস্টেক, স্যারের যদি মনে হয় যে 1 দেবে, স্যার 1 দিয়ে দিল। কিন্তু যখন আগে একটা গোটা একটা স্টোরি আসতো বাংলায়, সেটাকে যখন ইংলিশে ট্রান্সলেশন করতে হতো, ছাত্রদেরও অনেক অসুবিধা হতো। হয়তো মাঝখানের একটা সেন্টেন্স সে পারছে না ট্রান্সলেশন করতে, তখন সে কী করবে বুঝতে পারতো না, ওটা ভুল করে ট্রান্সলেশন করে দেবে নাকি ওটা গ্যাপ দিয়ে পরের ট্রান্সলেশন, পরের লাইন ট্রান্সলেশন করে দেবে, ঠিক আছে? এটা একটা সংশয় থাকতো। এটা এসে এইভাবে এসে এখন অনেক সুবিধা হয়েছে, ঠিক আছে? এখন যেহেতু একটা একটা সেন্টেন্সের জন্য এক একটা আলাদা আলাদা নাম্বার, ধরো তুমি এ বি করলে, সি ডি করলে না, আবার ই এফ করলে, তাহলে প্রতিটার জন্য তো 2 নাম্বার করে, যে কটা ঠিক হবে তুমি সে কটার নাম্বার পেয়ে যাবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি আসবে, সিনোনিমস আসতে পারে, অ্যান্টোনিমস আসতে পারে, হোমোনিমস আসতে পারে, ইডিয়মস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ভয়েস ন্যারেশন, ঠিক আছে? ইডিয়মস ওয়ান ওয়ার্ডস কেমন আসতে পারে, যেরকম এসছে আগেও, হয়তো একটা ইডিয়মস দিয়ে দিল, বলল এই ইডিয়মসটাকে সেন্টেন্সে ইউজ করে একটি অর্থপূর্ণ সেন্টেন্স তৈরি করো, ঠিক আছে? ইডিয়মসের মানে জিজ্ঞাসা করবে না, কিন্তু ওরকম দিতে পারে, ঠিক আছে? আচ্ছা, যদি বই বলো, আমি পিকে দে সরকারের বইটা বলবো, এইটা তোমাদের অনেক হেল্প করবে। এই যে ইডিয়মস, ওয়ান ওয়ার্ড, এগুলো ওইভাবে আছে, ওখানে দেওয়া আছে, দেখবে ইডিয়মস দিয়ে কীভাবে সেন্টেন্স করতে হয়, ঠিক আছে? তারপর ওখানে সিনো অ্যান্টো হোমোনিমস এগুলো পেয়ে যাবে। বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশনও তো পিকেতে সরকারে আছে, ওখানে পেয়ে যাবে। রিপোর্ট রাইটিং যেটা আছে, এটাও পিকেতে সরকারে আছে। তোমাদের নিজেদের এটা লেখা প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তোমরা যতক্ষণ না নিজেরা লেখা না প্র্যাকটিস করবে, বা যারা ইংলিশ নিউজ পেপার পড়ো তাদের অনেকটা সুবিধা হবে এটা করতে।
উইদিন 100 ওয়ার্ডস, মানে বুঝতেই পারছো খুব বেশি লিখতে হবে না। এবার কিছু পয়েন্ট দেওয়াই থাকবে, ওখানে হিন্টস, সেই হিন্টসগুলোকে মানে যেন থাকে, সেই হিন্টসগুলোকে রেখে তোমাকে রিপোর্টটা লিখতে হবে। এবার রিপোর্টের যা নিয়ম আছে সেটা মেনটেন করে লিখলেই মোটামুটি ওখানে কিছু নম্বর পেয়ে যাওয়া যাবে, ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, পিকেতে সরকারের বইটা ফলো করতে পারো, অথবা আরেকটা বই আছে এসপি বক্সি, এসপি বক্সির বইতে হয়তো গ্রামার পার্টটা কমপ্লিট হবে, কিন্তু ট্রান্সলেশনের এই পার্টটা কিন্তু জন্য পিকেতে সরকার লাগবে, ঠিক আছে। ইংলিশে মোটামুটি এই গেল। এবার আসি বাংলায়। বাংলাতে রিসেন্ট ইয়ার যেগুলো আসছে, ডাব্লিউপিএসআই যে লাস্ট ইয়ার বা কেপিএসআই যে লাস্ট ইয়ার এসেছিলো, প্রতিবেদন এসেছিলো, ঠিক আছে, একটা প্রতিবেদন লিখতে হয়েছিল, ওখানে 30 নাম্বার ছিল 200টি শব্দের মধ্যে। আর ইংলিশ থেকে বাংলা অনুবাদ 10টি এরকম সেম ABCD ইংলিশ সেন্টেন্স দিয়ে দিয়েছিল, সেটাকে বাংলায় অনুবাদ করতে হয়েছিল, ঠিক আছে। 10 দুগুণ 20, এই 50 নম্বর এইভাবে ছিল। খুব একটা কঠিন হবে না এই পেপারটা, এই পেপারটা সহজই হবে, কোনো চাপ নিতে হবে না এই পেপারটার জন্য। এই পেপারটা আরামসে রেডি হয়ে যাবে, কোনো চাপ নেই, ঠিক আছে। প্রতিবেদনটা একটু লেখা প্র্যাকটিস করতে হবে, যারা বাংলা নিউজ পেপার ফলো করে তাদের জন্য অনেক সুবিধা হবে, বা পরীক্ষার পরে প্রিলিমসের পরেও তোমরা টাইম পাবে, তখন লেখা প্র্যাকটিস করলেও রেডি হয়ে যাবে, কোনো চাপ নেই। আর ইংলিশ থেকে বাংলা অনুবাদ এখানেও সেম, পিকেতে সরকার তোমাদের সাহায্য করবে অনেকটাই। আর এটা একটু সহজ, বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশন করার থেকে ইংলিশ থেকে বাংলাটা অনেক সহজ হবে। আর এটা আমি বলে দেবো কীভাবে করতে হবে, এটা তোমরা 10টাই পারবে, ঠিক আছে, আমি ঠিক সময় মতো বলে দেবো, একটাও ভুল যাবে না এখানে, দেখবে 10টাই করতে পারবে। 10টা যদি থাকে 20 নম্বর, এখানে 20টাই 10 নম্বর, 10টাই পারবে, 20 নম্বরে পেয়ে যাবে, ঠিক আছে। বেঙ্গলি নিউজ পেপার থেকে দেখলে হেল্প হবে, ঠিক আছে। এটা আস্তে আস্তে প্র্যাকটিস করলে হয়ে যাবে, খুব একটা চাপের কিছু নেই এই পেপারটা। কিন্তু কি, ওই লেখার কোয়ালিটিটা একটু ভালো করতে হয়, আর কাটাকুটিটা কম করতে হয়, লেখাটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। আর একই জিনিস বারবার লিখে গেজানো এগুলো কিন্তু চলে না এখানে, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, তারপরে আসা যাক। এখন তোমরা কি করবে, ঠিক আছে। তোমরা অনেকেই চাপে আছো যে কি করব, কিভাবে প্রিপারেশান নেবো বুঝতে পারছি না ডেসক্রিপটিভ নিয়ে। যারা প্রিলিমসটাকে আগে ফোকাস করছো তারা প্রিলিমসটা ফোকাস করো, ঠিক আছে। আমি কি বলবো, প্রিলিমসের পরে ধরো প্রিলিমসের রেজাল্ট বার হতে হতে প্রায় 2 মাস তো টাইম লেগেই যায়, তার কমে ইন জেনারেল হয় না। 2 মাস রেজাল্ট বার হওয়ার পরে তোমাদের ধরো কি হবে, তারপরে মাঠ হবে। তবে কি, প্রিলিমসের রেজাল্টটা বার করতেই বেশি সময় নিয়ে নেয়, রেজাল্ট একবার বার হয়ে গেলে তারপরে মাঠ আর মেন্স করতে কিন্তু বেশি সময় লাগে না ওদের। ওরা মোটামুটি মাঠ মেন্স 1-1.5 মাসের মধ্যেই কমপ্লিট করে নেবে, ঠিক আছে। তারপর তো আবার ইন্টারভিউ আছে এখানে, ঠিক আছে। মোটামুটি যাই হোক, প্রিলিমস থেকে মেন্স পর্যন্ত আশা করা যায় 3 মাস, মোটামুটি 3 মাস তোমরা টাইম পেয়েই যাবে। এখন বলা যাচ্ছে না যে ইলেকশনের আগে তোমাদের নেবে কি না, কি ইলেকশনের পরে নেবে। যদি ইলেকশনের আগে নেয় তাহলে খুব দ্রুত নিয়ে নেবে, ঠিক আছে। তাহলে হয়তো ফেব্রুয়ারির শেষের দিকেই হয়তো মেন্স পরীক্ষা করিয়ে নিল, ঠিক আছে। জানুয়ারিতে রেজাল্ট বের করে জানুয়ারির শেষের দিকে মাঠ করিয়ে হয়তো ফেব্রুয়ারির শেষের দিকেই করিয়ে নিল। এখন বলা যাচ্ছে না, পিআরবির কথা তো কিছু বলা যায় না। ওদের আর যদি মনে করে যে ভোটের আগে নেবে, যদি মনে করে না ভোটের আগে মেন্স করিয়ে রাখবো, ভোটের পরে গিয়ে ইন্টারভিউ করে তারপরে রিক্রুট করবো, সেটাও করতে পারে, ওদের ব্যাপার, ঠিক আছে। যাই হোক, আমরা যদি ধরেও নিই যে তাড়াতাড়ি হবে, ভোটের আগে নেবে, এইটাই যদি আমরা ধরে নিই, তাও তোমরা মোটামুটি 2.5 থেকে 3 মাস মিনিমাম প্রিলিমসের পরে টাইম পাবে মেন্সের জন্য, ঠিক আছে। সুতরাং তোমরা তখন 3 মাস টাইম এনাফ টাইম, তোমরা যদি সেইভাবে মন দিয়ে পড়াশোনা করো 3 মাস টাইম এনাফ টাইম। যদি আমি এক এক করে বলি, ধরো জিকে তোমরা প্রিলিমসে যেটা রেডি করছো সেটাই মেন্সে কাজে লাগবে, ঠিক আছে। জিকে তো যেহেতু তোমাদের ডেসক্রিপটিভ বর্ণনা করে লিখতে হবে না, এসিকিউ আকারে লিখতে হবে, ঠিক আছে। সেটাই আবার পড়বে, সেটাই আবার রিভাইজ করবে, ঠিক আছে, ওটাই তোমাদের হেল্প করবে। অঙ্ক রিজনিংয়ের কথা যদি বলো, অঙ্ক রিজনিং 3 মাস এনাফ টাইম, ঠিক আছে, 3 মাসের মধ্যে শেষ হয়ে যাবে, কোনো চাপ নেই। তারপর কি আসবে, তারপর বাংলার কথা যদি বলি, বাংলায় প্রতিবেদন 2-3 দিন অন্তর অন্তর যদি একটা করে প্রতিবেদন লেখো, ঠিক আছে। আর ট্রান্সলেশনটা আমি বলে দেবো কীভাবে করতে হবে, ট্রান্সলেশন আশা করছি সবকটাই পারবে, কোনো চাপ লাগবে না, ঠিক আছে। বেঙ্গলি পেপারটাও ওরকম, প্রতিবেদনটা যদি লেখা প্র্যাকটিস করো 2-3 দিন অন্তর অন্তর, তাহলে ওটাও তোমার ভালো হাত তৈরি হয়ে যাবে, ভালো সেন্টেন্স দেখবে চলে আসবে পেনে, ঠিক আছে, কলমে। আর পড়ে থাকলে ইংলিশ পেপারটা অনেকের একটু সমস্যা হতে পারে, আর ইংলিশে অনেক মুখস্থ করারও ব্যাপার আছে, যেহেতু আমি বললাম না সিনো অ্যান্টো হোমোনিমস, তারপরে ওয়ান ওয়ার্ড ইডিয়মস, এগুলো মুখস্থ করার ব্যাপার আছে। ভয়েস ন্যারেশন তো আশা করা যায় মোটামুটি পারবে, ওগুলো সহজই আসে। আর ওই আগে যেগুলো বললাম ওইগুলো মুখস্থ করার ব্যাপার ব্যাপার থেকে যায়।
ওইগুলো তোমাদের ডেইলি টাইম টু টাইম মুখস্থ করতে হবে, ঠিক আছে? এবার এখন যারা মনে করছে যে একটু মেইনসের প্রিপারেশান শুরু করব, তারা তোমরা দেখো যে তোমাদের মেইনসের কোন জায়গাটা একটু উইক আছে, যেটা এখন একটু শুরু করলে সুবিধা হবে মনে হচ্ছে। জিকে তো প্রিলিমসের সাথে সাথে মেইনস রেডি হচ্ছে ধরেই নাও, ম্যাথ রিজনিংও একরকম হয়ে যাচ্ছে, শুধু ওখানে গিয়ে বেশ বর্ণনা করে লিখতে হবে, এই আর কিছু না। তাহলে ম্যাথ রিজনিংও মোটামুটি রেডি হয়ে যাচ্ছে, জিকেও মোটামুটি রেডি হয়ে যাচ্ছে। বাংলাটা এখন না রেডি করাই ভালো, অত চাপ নিয়ে লাভ নেই, বাংলা হয়ে যাবে। আমরা সব বাঙালি তো, বাংলায় লিখতে আমাদের খুব একটা অসুবিধা হবে না। আর ইংলিশটা অনেকটা সমস্যা হতে পারে, ইংলিশটা যারা মনে করবে যে একটু শুরু করবো, তারা ইংলিশের যেগুলো মুখস্থ করার ব্যাপার থাকে সেইগুলো একটু মুখস্থ করতে পারো, ঠিক আছে? বা যদি মনে করো যে আমি রিপোর্টটা একটু লিখে দিয়ে প্র্যাকটিস করবো বা প্রেসিটা প্র্যাকটিস করবো, যে যেটা সুবিধা হয় সে করতে পারো। আর যারা ইংলিশে খুব ভালো, যাদের ইংলিশে অনেক কনফিডেন্স আছে, তাদের তো কোনো ব্যাপারই নেই। তারা অন্য কোনো জায়গায় যদি দুর্বল মনে হয় যে আমার ম্যাথটা একটু দুর্বল আছে, তাহলে আমি ম্যাথের উপরে একটু জোর দেবো, ঠিক আছে? ম্যাথটা প্রতিটা টপিক যাতে কভার হয়ে যায় সেটা একটুখানি লক্ষ্য রাখতে হবে। এই মোটামুটি তোমাদের রোড ম্যাপ যদি বলো তাহলে এই। খুব একটা আশা করছি এই ভিডিওটা দেখার পরে তোমাদের টেনশন আর অতটা থাকবে না, খুব একটা চাপের কিছু নেই। লক্ষ্য যদি তোমার স্থির থাকে, তুমি অবশ্যই সাকসেস হবে, ঠিক আছে? আর সাকসেস হতেই হবে, নিজের মধ্যে সেই জেদটা আনতে হবে যে আমাকে এবার সাকসেস হতেই হবে। একটা সরকারি চাকরির খুবই দরকার, তাই না? সাব ইন্সপেক্টর চাকরি খুবই একটা সম্মানজনক চাকরি, তোমরা সোশ্যাল রেসপেক্টও পাবে, তার সাথে ফিনান্সিয়ালি তোমরা স্টেবল হয়ে যাবে, ঠিক আছে? আর মেন্সের জন্য আমি যতটা পারবো ততটা সাহায্য করব তোমাদের, তোমাদের যাতে সমস্ত ডাউট আমি ক্লিয়ার করতে পারি, তোমরা যাতে একবারেই সিলেকশানটা পেয়ে যাও। তারপর ইন্টারভিউর জন্য আমি মোটামুটি গাইড করব, যেহেতু আমি নিজে ইন্টারভিউ দিয়েছি আগেরবার, সুতরাং ইন্টারভিউর জন্য কিছুটা গাইড করতে পারবো আশা রাখছি, ঠিক আছে? ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখে দিও, ভবিষ্যতে এর থেকে তোমরা অনেক বেনিফিট পাবে। ডেসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে, ওখানে তোমরা জয়েন হয়ে যেতে পারো। আর WBSIয়ের জন্য একটা ডিসকাশন গ্রুপ আছে, সেখানেও জয়েন হয়ে যেতে পারো। সেখানে তোমরা তোমাদের সুবিধা অসুবিধা আলোচনা করে নিতে পারবে, ঠিক আছে? আমিও তোমাদের অনেক সাহায্য করতে পারবো। সবাইকে থ্যাংক ইউ, গুড লাক।